চোরা না শোনে ধর্মের কাহিনী। আর তাই তো ধর্মপ্রাণ নদিয়ার মন্দির নগরী শান্তিপুরে একের পর এক মন্দিরে কখনো কখনো বিগ্রহ, কখনো বা মূল্যবান অলংকার কিংবা প্রণামী বাক্স অথবা পূজার সামগ্রী চুরি যাওয়ার ঘটনা নিত্য নৈমিত্তিক। তবে নিজেদের তাগিদে পুলিশ প্রশাসনের নির্দেশে অনেক মন্দিরেই বসেছে সিসি ক্যামেরা, তাতেও রক্ষা নেই। গতকাল শান্তিপুর শহরের 24 নম্বর ওয়ার্ডের অত্যন্ত জনবহুল গুপ্তিপাড়া ঘাটে যাওয়ার রাস্তার পাশে নিমতলা রক্ষাকালী মন্দিরে গ্রিলের দরজার তালা ভেঙে রক্ষাকালী মায়ের গায়ের সোনার কপালের টিপ, নাকের নথ, দাঁত, রূপোর বেলপাতা, বিছে, এমনকি বাবা ভোলানাথের নানান রূপোর অলংকার পর্যন্ত খোয়া গেছে। এলাকাবাসী অনুমান করছে আনুমানিক প্রায় 2 লক্ষ টাকা মূল্যের এই ছোটখাটো গহনা থেকে প্রতিদিন থাকে। তবে বাৎসরিক অনুষ্ঠানের সময় ভারী ভারী অলংকার খুলে রাখা হয়। যেহেতু অত্যন্ত জাগ্রত রক্ষাকালী মা, তাই একেবারে মাটির মূর্তি না রেখে ন্যূনতম সোনা এবং রূপোর অলংকারগুলি থেকে থাকে। তবে একেবারে জনবহুল রাস্তার পাশে এবং অত্যন্ত জাগ্রত মায়ের গহনা কেউ চুরি করতে পারে এমন ভাবনা কখনো কারোর মাথায় আসেনি, আর তাই তো এই দুষ্কর্ম। তবে গোটা বিষয়টি সিসি ক্যামেরার হার্ড ডিস্কে বন্দী। এখন রক্ষাকালী মায়ের রক্ষা কবচ সিসি ক্যামেরায় ভরসা। আজ সকালে মন্দিরে ভক্তরা প্রণাম করতে এসে দেখেন পাশের দরজার তালা নেই। এরপরেই সেখানকার নিত্য পুরোহিত এবং কাউন্সিলরকে খবর দেন এলাকার মানুষজন। প্রচুর ভক্ত সমাগম হয়। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ প্রশাসন এসে গোটা বিষয়টি খতিয়ে দেখে সকলের সাথে কথা বলে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায় এবং তার সাথে থেকেই চুরির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন তারা। এই বিষয়ে কি বলছেন শুনবো। মায়ের অনেকগুলি গহনা ছিল, তার মধ্যে মেন হচ্ছে দাঁত, চোখ, এগুলি সব লাগানোই ছিল। নথ ছিল, টিপ ছিল, মায়ের খাড়ার উপর ছিল, তারপরে শিবের চাঁদ ছিল, বেলপাতা ছিল, এগুলি সবই। অতীতে কখন এরকম হয়েছে? হ্যাঁ, এই তো 2-3 বছর আগে একবার হয়েছে। তখন তারপরে সিসি ক্যামেরা লাগানো? না, তারপরে লাগানো হয়েছে। হ্যাঁ, তো সিসি ক্যামেরা লাগিয়েও মানে এখনো শেষ রক্ষা হয়নি? এখনো তো সেটাই তো এখনো তো দেখা হয়নি। এখন প্রশাসন দেখবে কি করে। একটা বিষয় হচ্ছে এখান থেকে তো প্রায় সারা রাতই যাতায়াত চলে। হ্যাঁ, রাস্তা দিয়ে লোকজন চলে, তো তার মধ্যে দিয়ে এরকম, তার মধ্যে দিয়েও এরকম হয়ে গেল। তারপরে তো এমনি তো শীতের রাত্রিতে কি আশা করছেন সিসি ক্যামেরা থেকে কিছু এখন পাওয়া যাওয়ার আশা তো করছি আমরা। অন্তত কি করেছে সেটা বোঝা যাবে। সেটা তো অন্তত যদি ধরা যায়। আপনার নাম, পরিচয়? আমার নাম শঙ্কর ব্যানার্জি। আমি পুরোহিত। নিত্য পুজো? নিত্য পুজো। ব্যাপারটা হচ্ছে যে সকালবেলায় যারা প্রাতঃভ্রমণে যায় আর কি, যারা সকালবেলায় মাকে প্রণাম করতে আসে, তখন এসে দেখে যে পিছনের গেটটা খোলা। তখনই তাদের মনে একটা সন্দেহ হয়। তারপরে লোকজন ডাকাডাকি করে এলাকার আশপাশের যারা লোক ছিল তারা গিয়ে দেখে যে মায়ের যেহেতু চোখ, দাঁত, বিশেষ করে দাঁতটা আর কি, সোনার দাঁত দেওয়া হয়েছিল, এবার সোনার দাঁতটা যখন পায়নি তখন তাদের মনে দেখতে না পাওয়ার পরে আরও সন্দেহ হয়। তখন তারা মোটামুটি দেখে যে সোনার এবং রূপোর যা জিনিস ছিল সবই চুরি হয়ে গিয়েছে। শুধু কালী মায়ের না, মানে মহাদেবেরও ছিল? মহাদেবেরও মানে চাঁদ পাত ছিল, যেগুলো অনেকেই ছিল। আমাদের পুরোহিত মশাই এখানে নিত্য পুজো করে। বাকি কি চুরি গিয়েছে না গিয়েছে পুরোহিত মশাই ভালো। আচ্ছা, মোটামুটি একটা আন্দাজ করছেন কিরকম পরিমাণ? তো পরিমাণ প্রায় 2 লাখ টাকার উপরে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে সিসি ক্যামেরা কি আছে এখানে? হ্যাঁ, এখানে সিসি ক্যামেরা আছে। তাতে কিছু লক্ষ্য করা গেছে? না, সিসি ক্যামেরা আমরা খোলা হয়নি। আমরা যেহেতু প্রশাসনের কাছে যাব, প্রশাসন এসে সিসি ক্যামেরাটা দেখবে কি অবস্থা, কি পরিস্থিতি। এসেছিলেন ওনারা? হ্যাঁ, ওনারা এসছেন। উনি বললেন যে বড়বাবুর সঙ্গে কথা বলে বড়বাবুর অর্ডার নিয়েছে, হার্ড ডিস্কটা খুলে প্রশাসন নিয়ে যাবে। তারপরে প্রশাসনের মতো দেখবে। কি আশা করছেন মোটামুটি অন্তত বোঝা তো যাবে? হ্যাঁ, যদি হার্ড ডিস্কটা ঠিকঠাক থাকে বা ওর যে নেগিগুলো আছে তাহলে বোঝা যাবে যে কাটা চুরি করে। অতীতে কখনো চুরি হয়েছিল এরকম? বছর 3 আগে একবার চুরি হয়েছিল, তারপরেই আমরা সিসি ক্যামেরাটা লাগাই। আচ্ছা, তো এবার মানে যখন পুজো, মূল পুজো যখন, সেটা কবে হয়? সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সময় হয় আমাদের। আচ্ছা, মূল অনুষ্ঠানটা তখন আমাদের এলাকায়, এটা হচ্ছে মানুষের আবেগ। তখন ওই সোনার জিনিসপত্র, রূপোর যা ছিল, মায়ের যা থাকে, তখন আমরা পড়ানোর পরে 4 দিন 5 দিন বাদে ওটা খুলে নেওয়া হয়। বাকি যেগুলো সোনার চোখ, দাঁত, রূপোর খাড়া, নথ, টিপ, এগুলো থাকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পেছনটা যেখান থেকে ঢুকেছে, তো সেখানটায় তালাটা কি ছোট সাইজ? না, এই সাইডে মানে তালাটা ছিল, তালাটা ওরা বড় তালাই দেয়া ছিল। তালাটা শুদ্ধ নিয়ে চলে গেছে? তালাটা নিয়ে চলে গেছে। আর প্রণামী বাক্স? হ্যাঁ, প্রণামী বাক্স যেটা ছিল, প্রণামী বাক্সটাও সেটা দূরে কোথাও পাওয়া গেছে বাইরে? না, এখনো খোঁজাখুঁজি হয়নি। আমরা যেহেতু আগে। কিরকম নগদ অর্থ ছিল তার মধ্যে? নগদ অর্থ প্রায় 2-10 হাজার টাকা ছিল প্রণামী বাক্সতে।
আচ্ছা, আরেকটি বিষয় দেখা গেল জানলাটা এখনো পাল্লা লাগানো ছিল না। না, জানলাটা বলতে এটা পুজোর সময় আর কি, এখানে প্রচুর লোকের চাপ হয়, তো ওখানে বাটা মানে পুজোর বাটা পড়ে, তখন আমরা ওই জানলাটা দিয়ে মন্দিরের ভিতরে ঢুকাই। সেই জন্য ওটা খুলে রাখা হয় আর। আচ্ছা, তো পুলিশ এখন এসেছিল, সব দেখে গেল? হ্যাঁ, পুলিশ এসেছিল, প্রশাসন এসেছিল, দেখে গেল। মানে স্থাপিত মন্দির এই তো লেখা আছে 52 সালে। হ্যাঁ, 52 সালে। আচ্ছা, প্রতি বছর বাৎসরিক পুজো হ্যাঁ, হয়? বাৎসরিক আর এমনি নিত্য পুজো? হ্যাঁ, আর যেহেতু নিত্য পুজো হয়, অমাবস্যা পূর্ণিমাতে এখানে পুজো হয়, সেখানে এই এলাকার সামগ্রিক মানুষ প্রায় 1000 খানেক লোক খিচুড়ি প্রসাদ খায়। আপনার নাম? অমাবস্যা পূর্ণিমাতে। আমি বিকাশ চন্দ্র শাহ, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার CIC মেম্বার।